আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোথাও যাওয়ার ঠিক আগের মুহূর্তে প্ল্যানিং করে কোন কোন জিনিসগুলো নিতে হবে, তারই সঙ্গে সঙ্গে আমি যেভাবে ট্রাভেল করি সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর কোন জায়গায় আমরা মিট করলাম এবং কোথায় গিয়ে মিট করব সব কিছুই আগে থেকে তোমাদেরকে প্ল্যান করে নিতে হবে। আমার ট্রলিটা আমি বার করে নিয়েছি, গরিব রথ এক্সপ্রেস। আমি আজকে মঙ্গলাজুড়ি যাচ্ছি। এসো এসো, নমস্কার স্যার। নমস্কার নমস্কার নমস্কার। বছরের কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। তোমার নাম কি? তোমার নাম হচ্ছে ফাইনালি আমরা শালিমারে চলে এসেছি। আমার সঙ্গে আছে ফার্স্টে দিগম্বরদা সবার তো ট্রেনের কামরা আলাদা আলাদা পড়েছে, কিছু করার নেই। আর তারপর আছে গৌতম দা। হ্যালো বন্ধুরা অ্যান্ড গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিপ্লব ব্যানার্জি ওয়াইল্ড লাইফ। আমি বিপ্লব, একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। তো চলো আজকের যে রিসেন্ট ব্লগ বা ভিডিও সেটা শুরু করা যাক। লেটস গো। দেখতে দেখতে আরও একটা নতুন বছর পড়ে গেল। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। আর আগের ব্লগ বা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের জন্য রিসেন্টলি একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা হলো এই যে আজকে রাত্রি 8:30টায় ট্রেন, আর আজকে আমি যাচ্ছি মঙ্গলাজুড়ি পাখিদের স্বর্গরাজ্যতে, সেটা উড়িষ্যাতে। এইবার সেখানে যাব, সেখানে আমার সঙ্গে আজকে দীপঙ্কর দা যাবে, গৌতম দা যাবে এবং আরও অনেক ফটোগ্রাফাররাও যাবে, প্লাস আমার যে দাদারা আছে তারা সবাই যাচ্ছে। আজকে একসঙ্গে আমরা যাচ্ছি। বাই দ্য ওয়ে, সমস্ত মুহূর্ত বা মোমেন্ট বা সমস্ত রকম ট্যুরে যে সমস্ত অভিজ্ঞতা বা যে সমস্ত মুহূর্তগুলো শেয়ার মানে কাটাবো আমরা একসঙ্গে, সেগুলোই সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। আর যাওয়ার আগে তো একটা মেন্টালি প্রিপেয়ার হতেই হয়, বা একটা প্রস্তুতি থাকে, জিনিসপত্র গোছানো থাকে। তো বাই দ্য ওয়ে এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সেই মুহূর্তটুকুনিও তোমাদের সাথে আমি ভাগ করে নিতে চাই। তো চলো আগে গিয়ে আমি যেগুলো গোছানোর সেগুলো গুছিয়ে নিই। বাই দ্য ওয়ে, গোছানোর আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। একটা এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে, একটা উত্তেজনা কাজ করছে, সাথে খুবই আনন্দ হচ্ছে যে 2025-এর ফার্স্ট ট্যুর, এই ইয়ারের এটা ফার্স্ট ট্যুর, নতুন বছরের নতুন একটা ট্যুর মঙ্গলাজুড়ি যাব। এবং আশা করি সেখানে খুব ভালো ছবি হবে, খুব ভালো ভিডিও হবে এবং তারপর দাদাদের সাথে বিভিন্ন রকম মুহূর্তগুলো কাটাবো, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। কি কি সেখানে ছবি পেলাম, কি কি সেখানে ভিডিও পেলাম, সেগুলোও তোমাদের আস্তে আস্তে দেখাবো। অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আর ফেরার দিন তো স্বাভাবিক সকলেরই মন খারাপ হয়, তবে স্মৃতি তো থেকেই যাবে। এই স্মৃতিগুলোই থাকবে আস্তে আস্তে, নতুন বছরের সমস্ত স্মৃতি। আমি চাই প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিতে। ওকে, তো চলো আস্তে আস্তে গোছাতে যাই। এখন প্যাকিংয়ের ব্যাপার আছে, ব্যাগ প্যাক করতে হবে, তারপর ক্যামেরার ব্যাটারি চার্জ দিতে হবে, এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, আমাকেও প্রিপেয়ার হতে হবে যাওয়ার জন্য। তো চলো, আমার ট্রলিটা আমি বার করে নিয়েছি। যখন আমি কোনো জায়গায় ট্যুরে যাই বা ফটোগ্রাফি ট্যুরে যাই বা ট্রাভেল যখন করি, তখন এই ট্রলিটাই আমি ইউজ করি। এটা আমার মেন ট্রলি। ফার্স্ট অফ অল ট্রলিটা আমি খুলে নিই। এইবার তো আস্তে আস্তে গোছাতে হবে, কারণ বেরোবো। তোমাদের তো বললামই একটা প্রিপেয়ার বলে একটা বস্তু থাকে, যে প্রিপেয়ার হওয়া। সরি গাইজ, ফার্স্ট অফ অল জামা কাপড়ের সেটটা আমি এখানে রেখে দিই। দিন তিনেক থাকবো, 3 দিন প্রায় থাকবো। বেশ কয়েক সেট জামা কাপড় আমাকে নিয়ে নিতে হবে। আর এই কেমোফ্লাজ জামা প্যান্ট তো লাগবেই, এটাই আমাদের কাছে মেন আর কি, যাতে পাখি আমাদেরকে না বুঝতে পারে। আমি 3 সেট জামা নিয়েছি,
দু সেট প্যান্ট নিয়েছি, আর এখানে দুটো ক্যামোফ্ল্যাজ গেঞ্জি নিয়ে নিয়েছি, যাতে এগুলো পরতে পারি, দিন তিনেক থাকবো। আর তারই সঙ্গে সঙ্গে আরও জিনিসপত্র গোছানোর আছে, সবটা আমি তোমাদের দেখাচ্ছি না, বাকিগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নিই। আগে একটা বডি স্প্রেও আমি নিয়ে নিলাম, কারণ অনেক সময় জামা কাপড়ে একটু সার্ফের গন্ধ থাকে, সেগুলো কাটানোর জন্য দুটো রুমালও নিয়ে নিচ্ছি, এগুলো তো মেন দরকার লাগবেই। সাথে একটা টাওয়াল নেব, দেখি টাওয়াল কোথায় আছে, একটা টাওয়াল নিতে হবে। আর তারই সাথে সাথে এই ট্রলিটা ইউজ করার একটাই কারণ হলো, আমার যে টোটালি ক্যামেরার ব্যাগটাও এই ট্রলিতেই ধরে যায়, তাই জন্যই আমি এত বড় ট্রলি কিনেছি, যাতে ক্যামেরার ব্যাগটা আলাদা করে আমাকে না বইতে হয়। তো চলো, এখানে ট্রলিতে মোটামুটি যেগুলো নেওয়া ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্যামেরার ব্যাগটাকে একবার গুছিয়ে নেব। ফার্স্ট অফ অল ক্যামেরার ব্যাগটাকে আমাকে একটু পরিষ্কার করে নিতে হবে তার আগে, কারণ আজকে সকালেও আমি বেরিয়েছিলাম, প্রতিদিন যেমন বেরোই আজকে সকালেও আমি বেরিয়েছিলাম, একটুখানি ব্যাগে হালকা কাদা লেগেছে, সেগুলো আগে একবার মুছে নিয়ে তারপর ক্যামেরার টোটাল ব্যাগ প্যাক করব। আর ব্যাটারিগুলো আমি চার্জে দিয়ে দিয়েছি, দুটো মেমোরি কার্ডও নিয়েছি সাথে করে 64 জিবির। বাট দীপঙ্কর দা আমাকে বললো একটা মেমোরি কার্ড আর কি দেবে, CF কার্ড, যেটা আমি মোংলাইজড়িতে মেনলি ইউজ করব। তো চলো, বাকি কথা আবার আস্তে আস্তে হবে। ট্রলিতে ভাই জামা কাপড় গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ট্রলিটাকে জামা কাপড়ের যে সেকশনটা আছে সেটা আমি প্যাক করে দেবো। তো ফার্স্ট অফ অল যেটা করব, এই লকটা আমি আটকে দিলাম এখানে, এইবার চেনটা টেনে দেবো। ক্যামেরার ব্যাগটাও পরিষ্কার করা হয়ে গেছে, একটু মুছে নিয়েছি, হালকা অনেক কাদা ফাদা লেগেছিল। ক্যামেরার ব্যাগটাও পরিষ্কার করা হয়ে গেছে। এইবার ক্যামেরার ব্যাগে এক এক করে যে ব্যাটারিগুলো চার্জে ছিল সেগুলো ঢোকাবো। দুটো মেমোরি কার্ড আমি এক্সট্রা নিয়ে যাব, আমার সাথে করে ক্যারি করব। সঙ্গে ক্যামেরার চার্জার ক্যারি করব, ক্যামেরার ব্যাটারির চার্জার করে ক্যামেরাটা আমার এই সেকশনের মধ্যে ঢুকে যাবে। তাহলে একটার মধ্যেই সব কিছু মিটে গেল আর কি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি এই সেকশনটাকে ফাঁকা রেখেছি ক্যামেরার ব্যাগটা রাখার জন্য। ফার্স্ট অফ অল ব্যাগটাকে আমি এর মধ্যেই ঢুকিয়ে দিলাম, তাহলে একদম সব কিছু ওভারঅল সেট হয়ে যাবে এর মধ্যেই। তো সবার ফার্স্টে ব্যাগের মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে আমার ক্যামেরাটা। লেন্স কলারের থেকে ট্রাইপডের আর্কা সুইচটাকে আমি খুলে নিই, কারণ ওখানে ট্রাইপডের কোনো প্রয়োজন নেই বলে আমার মনে হয়। এই যে আমার D500 আর 200-500 এটা নিয়েই বর্তমানে আমি ট্রাভেল করব আর কি। এটা এখানে সেট হয়ে গেল। এইবার যেটা করব, এইখানে একটা সেকশন আছে, এই সেকশনে আমি দুটো ব্যাটারিকে ঢুকিয়ে দিই। একটা একটা করে জিনিস ঢোকাতে হবে। তারপর এই যে চার্জারটা আমি ঢুকিয়ে দিচ্ছি, এটা চার্জারের কর্ড, ব্যাটারি, ক্যামেরার ব্যাটারির চার্জার। এইখানেই সব প্যাক করে দিই। আপাতত এখানে প্যাক হয়ে গেল। আর এখানে এই সেকশনটায় ক্যামেরা মোছার একটা ক্লথ রয়েছে, লেন্সের এলিমেন্ট মোছার একটা ক্লথ রয়েছে, সামনের ফ্রন্ট এলিমেন্ট মোছার। আর এরপর দুটো মেমোরি কার্ডও আমি সাথে নিয়ে নেবো আমার সাথে, যাতে আমার মানে ব্যাকআপ হিসাবে আমার সাথে থাকবে। কিন্তু আমি ওখানে ইউজ করব, দীপঙ্কর দা দেবে আমাকে ওখানে গিয়ে CF এক্সপ্রেস কার্ড, সেই কার্ডটাকে আমি ইউজ করবো টোটালি অ্যাক্সেস এঞ্জেল। সেফটির জন্য দুটো 64 আমি নিয়ে যাচ্ছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এইটাকে এইখানে রেখে দিই, ইমার্জেন্সি পারপাস যদি কখনো দরকার লাগে তার জন্য এই সেকশনটায় রেখে দিই মেমোরি কার্ডগুলো। মোটামুটি ক্যামেরার ব্যাগও আমার প্যাকিং করা কমপ্লিট। এরপর আরো অনেক কাজ আছে, প্রিপারেশনটাই মেন, যে সবকিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আর এর আশপাশের যে সেকশন আছে এগুলোতে ক্যামেরার রেন কভারও আমি নিয়ে নেবো, বাই চান্স যদি বলা যায় না, যদি ফোরকাস্টে বৃষ্টি থাকে বা বৃষ্টি হয়ে যায়, তার জন্য রেন কভারটাও আমার দরকার লাগবে। অ্যাপ্রক্সিমেটলি বেরোনোর আগে আমার টোটাল প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। শুধু একটা এক্সট্রা 1 TB হার্ড ড্রাইভ আমি নিয়ে নেব এক্সট্রা ব্যাকআপের জন্য, যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। তোমাদেরকে অবশ্যই বলে রাখি, যে কোনো ট্যুরে গেলে
অবশ্যই সঙ্গে হলেও একটা 1 TB নালে দুটো 1 TB রাখবে, যাতে অনেক সময় কি হয় আমি বলি ছবি টবি তোলার পর এসে যখন আমরা কম্পিউটারে মেমোরি কার্ড ঢোকাই ক্র্যাশ করতে পারে। তো সে এবং ছবি তোলার সাথে সাথে ব্যাকআপ করে নেওয়াটা বহুত দরকার আমাদের জন্য, বিশেষ করে আমাদের মতো ফটোগ্রাফারদের জন্য ব্যাকআপটা রাখা খুবই দরকার। তাই তোমাদেরকেও বলি একটা হার্ড ড্রাইভ অবশ্যই ক্যারি করবে, আর সেফটি পারপাস দুটো মেমোরি কার্ড ক্যারি করবে। আর তোমরা তো দেখলেই আমার ক্যামেরার সঙ্গে আমি 3খানা এক্সট্রা ব্যাটারি নিয়ে নিয়েছি, যাতে ওখানে গিয়ে কোনো রকম সমস্যা না হয়, যেহেতু আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক নেই। বাট একটা পাওয়ার ব্যাঙ্ক রাখাও দরকার অ্যাজ এ সেফটি পারপাস। বন্ধুরা এখন আপাতত কোনো কাজ নেই, তাই একটু রেস্ট নিয়ে নেব। আর তার আগে যেটা করব, স্নান সেরে নেব আর খাওয়া দাওয়াটাও করে নেব, লাঞ্চ করে তারপর আস্তে আস্তে একটু রেস্ট নেব। আর ঠিক 4টের দিকে আমি বেরিয়ে যাব এখান থেকে গুপ্তিপাড়া স্টেশন। গুপ্তিপাড়া স্টেশন থেকে 4টের দিকে বেরোলে আমি ওই 4:40-এর একটা ট্রেন আছে যেটা হাওড়া যায়। ফার্স্ট অফ অল আমি এখান থেকে যাব হাওড়া, সেটা হাওড়া কাটোয়া লোকাল। আর হাওড়া থেকে আমরা সবাই মিলে ওখানে মিট করব এবং ওখান থেকে আস্তে আস্তে যাব শালিমার, কারণ আমাদের গাড়ি যেটা গরিবরথ এক্সপ্রেস সেটা শালিমার থেকে রাত্রি 8:30টার সময়, মোটামুটি আশা করি 8টার মধ্যে পৌঁছে যাব শালিমারে। এবার দেখা যাক, ফার্স্ট অফ অল হাওড়া স্টেশনে আমরা সবাই গিয়ে মিট করব। এখনও আরও কয়েকটা জিনিসপত্র আমার নেয়ার আছে, সেগুলো হলো মোবাইলের চার্জারটাকে ফার্স্ট আমি ঢুকিয়ে নেব, একটা আলাদা সাইড ব্যাগ আমি নিচ্ছি সেখানে। আর তারই সঙ্গে সঙ্গে এক সেট মেডিসিন আমি নিয়ে নেব এমার্জেন্সি পারপাস, যেমন ধরো বমির ওষুধ থেকে শুরু করে জ্বরের ওষুধ, তারপর 5টা ব্যান্ডেড, যদি কোনো সময় কোনো জায়গায় হালকা যদি লেগে যায় বা কেটে ফেটে গেল তার জন্য ব্যান্ডেড, এবং জ্বরের ওষুধ থেকে শুরু করে বমির ওষুধ, 5টা ওআরএসের প্যাকেট, এছাড়াও আরও বিভিন্ন রকম ওষুধ আমি নিয়ে নেবো, গ্যাস অম্বল এগুলোর ওষুধ সব নিয়ে নেবো। কারণ এগুলো যখন ট্রাভেল করি তখন সঙ্গে রেখে দেওয়া অবশ্যই দরকার, কারণ আমার কিছু না হোক অন্যজনেরও যদি কিছু হয় তখন সেই ওষুধটা দিয়ে তাকে আমি হেল্প করতে পারবো অন্তত। এটাই হলো ব্যাপার, এই জিনিসগুলোই নিতে হবে। আর আমি প্রত্যেক মুহূর্তের আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সঙ্গে থাকো, স্টে টিউনড গাইজ। বাই দ্য ওয়ে, রেস্ট নিতে গিয়ে আমি একটু জোরালো ঘুমিয়ে পড়েছিলাম, একটু দেরিও হয়ে গেছে, বাট ভাগ্য ভালো আমি ট্রেনটা মিস করিনি। আমি টাইমের আগেই স্টেশনে চলে এসেছি, খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি। আর এখন বাজে 4:30, 4:40-এর ট্রেন। ট্রেনটা আসুক, ট্রেন দেখলাম ধাত্রীগ্রাম আছে, ট্রেন আসলে আমি ট্রেনে উঠবো। আপাতত আস্তে আস্তে উঠে আমি যাব ফার্স্ট হুগলিতে নামবো, এবং হুগলি থেকে গৌতম দার সঙ্গে মিট করব ফার্স্ট। তারপর শ্রীরামপুর থেকে দীপঙ্কর দা আমাদের সঙ্গে জয়েন করবে, আর হাওড়ায় গিয়ে বাকি যে দাদারা আছে তারা সবাই জয়েন করবে। তো চলো যাওয়া যাক। আমি টোটালি রেডি হয়ে আছি, আর এই যে আমার ট্রলি আমার এখানে রয়েছে, আমি টোটালি রেডি হয়ে আছি, ফুল রেডি। সো ফাইনালি আমি উঠে গেছি ট্রেনে, আর ট্রেনে আজকে খুবই ভিড় রয়েছে। এই তো ঘুগনি, এখন আমি গিয়ে হুগলিতে নামবো, দিয়ে সেখান থেকে গৌতম দার সাথে জয়েন করব। তারপর শ্রীরামপুর থেকে দীপঙ্কর দা আসবে, আবারও বলছি। তারপর আমরা আস্তে আস্তে চলে যাব হাওড়াতে। হাওড়াতে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য, সেখান থেকে যাওয়া হবে শালিমার। আমি আসলাম ব্যান্ডেলে, তো এর পরের স্টেশন হুগলি, সেখানে আমি নামবো। ওখানেই গৌতম দা ওয়েট করছে আমার জন্য। এবার এরপরে একটা ব্যান্ডেল লোকাল ধরে আস্তে আস্তে আমরা যাব হাওড়া। শ্রীরামপুর থেকে উঠবে দীপঙ্কর দার সাথে আরেকজনও আসছে, পার্থদা। তাদের সঙ্গে দেখা করার পর সবাই মিলে একসঙ্গে যাব হাওড়া, আর হাওড়ায় গিয়ে দেখা হবে বাকিদের সঙ্গে। হুগলিতে নামার বেশ কিছুক্ষণ পরেই
গৌতম দা আর কি চলে এসেছিল, এবং গৌতম দা যখন এসছে তখন ট্রেনও ঢুকছিল, তার জন্য আমরা দুজন ট্রেনে উঠে গেছি। তাই হ্যাঁ, খুব তাড়াতাড়ি ট্রেনে উঠে গেছি। এখন শ্রীরামপুর আসছে, দীপঙ্কর দা আছে, পার্থদা আছে মনে হয় না? দীপঙ্কর আর পার্থদা আছে, দীপঙ্কর দার পার্থদা আছে, তাদের দুজনকে এখন তোলা হবে। তো গৌতম দা অলরেডি গেটের ধারে চলে গেছে, আমিও চলে এসেছি দুজনকে ওয়েলকাম করবার জন্য। তো চলো, শ্রীরামপুর ঢুকছে। শ্রীরামপুর ঢুকে গেছে আর গৌতম দা গেটের করে দাঁড়িয়ে আছে। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেবো, দীপঙ্কর তারা উঠবে ট্রেনে, দেখা যাক। একটু প্র্যাঙ্ক টাইপের করার চেষ্টা চলছে আর কি। এসো এসো, নমস্কার স্যার, নমস্কার নমস্কার নমস্কার। বছরের কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার দাদা। বসো বসো। জায়গা ছিল তো, হ্যাঁ? এই যে চলে এসছে আমাদের ফেভারিট এক দাদা, একজন রিনাউন্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, বিখ্যাত দীপঙ্কর বক্সি দাদা। কি এটা বউ করিয়েছে নাকি? তার মানে অন্য মেয়ের দিকে নজর দিচ্ছে, নজর যাতে না লাগে, তাই নাকি? একদম। এত বছর তো চলো, তুমিও চলে আসলে। কখন আসলে শ্রীরামপুরে? আমি ঢুকেছি 6টা। 6টায় ঢুকেছ, আর তুমি? ছটার আগে। আর তুমি? না, তো আগে বলা যায় না তো, ক্যামেরা। চলো থ্যাংক ইউ। চলো, ফাইনালি চলে এসেছি KFC-তে। পার্থদা কোথায় গেল? অবশ্য আমরা এখানে এসেছি স্ন্যাক্স করবার জন্য, একটু খিদে পেয়েছিল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পার্থদা আমাদের জন্য টিস্যু নিয়ে চলে এসেছে অলরেডি। না, কিন্তু পার্টিটা যে তুমি দিচ্ছ সেটা আরে ঠিক আছে, চলো না, যে কেউ একজন দিলেই হলো, চলো ডান, খাওয়া যাক তাহলে, লেটস এনজয়। তোমার নাম কি? তোমার নাম হচ্ছে সঞ্জয় বণিক। আমরা সবাই মিলে টোটোতে উঠেছি শালিমার যাওয়ার জন্য, আর এখন শালিমার স্টেশন যাচ্ছি। 8:30টায় ট্রেন, আশা করি পৌঁছে যাব। তার আগে স্ন্যাক্সের জন্য আর কি একটু KFC-তে ঢুকেছিলাম, জার্নিতে একটা ছোট্ট ব্রেক দিলাম। স্ন্যাক্সের জন্য ছোট্ট একটা ব্রেক দিয়ে আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি শালিমার স্টেশনের দিকে। সামনের টোটোতে আছে 4 জন, আমরা আছি 4 জন, আরও বাকিরা যারা আছে তারা শালিমারে আছে, আর একজন আগে থেকেই খুর্দাতে পৌঁছে গেছে অলরেডি আই থিঙ্ক। তো চলো আগে যাই, গিয়ে সবার সাথে একটু পরিচয় করিয়ে দেবো এক ফার্স্ট। তারপর আস্তে আস্তে ট্রেন যখন দেবে আমরা ট্রেনে উঠবো। ফাইনালি আমরা শালিমারে চলে এসেছি। আমার সঙ্গে আছে ফার্স্টে দীপঙ্কর দা। সবার তো ট্রেনের কামরা আলাদা আলাদা পড়েছে, কিছু করার নেই। আর তারপর আছে গৌতম দা, এটা সঞ্জয় বণিক, মনে রাখবে সঞ্জয় বণিক।
হ্যাঁ 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 ঠিক আছে। পার্থদা রয়েছে, সুপ্রদীপ দা, এই দাদারা আমাদের সঙ্গে আজকে রয়েছে। আর জিৎ তো আগে উঠে গেল, জিৎ আগে উঠে গেল, এবার আমরা উঠে পড়ি, কারণ টাইম প্রায় হয়ে এসছে। এবার আস্তে আস্তে তো ট্রেন টাইম মতো ছাড়বে, চলো আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ি সবাই। দাদা আমি আর পাঁচশোটা ইয়ে ফ্রাইড রাইস করে দিয়ে অর্ডার করে দিচ্ছি, অর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? বললো তো আমার ওই যে ল্যান্ডস্কেপের একটা সময় ল্যান্ডস্কেপ করতাম, তাই আমার তো ইয়ে G2 সামনে গেল। সবাই ট্রেনে উঠে গেছে, আমি এখন ট্রেনে উঠবো আর কি। আমার যেটা কোচ করেছে সেটা হচ্ছে G13। তো আমি ফার্স্টে ট্রলিটাকে তুলে নিই আগে। ট্রলিটাকে তুলে আমি উঠে পড়লাম ট্রেনে আমার কোচে। আমি আমার সিট নাম্বারটা খুঁজে নেবো, এখন সিট নাম্বারটা আমি খুঁজে নেবো, দেখি আস্তে আস্তে। এই তো 80 আমি পেয়ে গেছি, আমার সিট নাম্বার 80। আমি ট্রেনে উঠে গেছি এখন, আমি এখন ট্রেনে উঠে গেছি। এটা আমার ট্রেনের কামরা আর কি, এটা আমার কোচ আর এটা আমার সিট, সাইড আপার, এই 80 নম্বর সাইড আপার। আমাদের প্রত্যেকের কামরা পড়েছে আলাদা আলাদা, কারণ আগে পরে বুকিং হয়েছে, প্রবলেম হয়েছে একটাই। এবার যে সময় আমরা বুকিং করেছি আর কি, টিকিট যে সময় বুক করা হয়েছে সেই সময় আর কি ঠিকঠাকভাবে অ্যাভেলেবেল ছিল না, তাই সিট নাম্বারগুলো প্রত্যেকের উল্টোপাল্টা হয়েছে। নাহলে সবাই মিলে আমরা একসঙ্গেই যেতাম এবং অনেক আনন্দ করতাম। আর আমি আমার সিটের নিচে টোটালি যে লাগেজগুলো আমার ছিল, আমি আমার সিটের নিচে লাগেজগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এখন আপাতত এখানে দাঁড়িয়ে আছি। ট্রেনটা ছাড়লে আমার সিট হচ্ছে একদম দরজা সামনে, দরজার পাশে, সাইড আপার মানে হচ্ছে ওপরে। আমি ওখানে গিয়ে চুপ করে শুয়ে পড়বো আর কি। আর রাতে তো ডিনার করেই নেব। মাঝে তখন ভালো করে কথা বলতে পারছিলাম না, কারণ রাস্তা দিয়ে টোটো যাচ্ছিল ট্রেনের অ্যানাউন্সমেন্টের জন্য, তখন ভালো করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না। আর বাকিরা আছে আলাদা আলাদা কামরাতে, আলাদা আলাদা কোচে বাকিরা আছে। বাই দ্য ওয়ে, কালকে সকালে সবাই এক জায়গাতেই নামবো, খুর্দা রোড স্টেশনে, ভুবনেশ্বরের আগের স্টেশন, এবং সেখান থেকে আমাদের গাড়ি আসবে। গাড়িতে করে আমরা চলে যাব মঙ্গলাজড়ি, এবং তারপরেই স্টার্ট হবে আমাদের এই নতুন বছর 2025-এর ফার্স্ট ফটোগ্রাফি বোট সাফারি। আর আরও একটা জিনিস, আস্তে আস্তে আমি আপডেট নিচ্ছিলাম যে মঙ্গলাজড়িতে এখন কেমন কি ছবি হচ্ছে ওয়াটার বার্ডসগুলোর। যেটা শুনতে পেলাম যে অ্যাকশন হচ্ছে অসাধারণ, গ্রে হেরন কিল, পার্পেল হেরন উইথ কিল, পেরিকেন ফ্যালকনের অ্যাকশন, এছাড়া আরও বিভিন্ন বার্ডসের ছবি হচ্ছে। দেখি কালকে আপাতত যাই, বোটে উঠলেই বুঝতে পারবো যে কেমন কি ছবি হবে না হবে। আশা করি তো ভালো ছবি হবে। ভালো ছবি হওয়ার বা ভালো ফটোগ্রাফি করার একটা আলাদা এক্সপেকটেশন নিয়ে আমি যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। তো আশা করি যে আমাদের ট্যুরটা ভালোই হবে। দেখতেই পাচ্ছ এটা আমার সিট আজকের জন্য, অনলি ওয়ান নাইটের জন্য এটা আমার সিট ট্রেনের। আমি আমার জ্যাকেটটা খুলে এখানে রেখে দিয়েছি, আর ছোটো ব্যাগটাকেও এখানে রেখে দিয়েছি, যে ব্যাগটায় আমার ইনস্টা 360 অ্যাকশন ক্যামেরাটা থাকে। আর নিচের সিটের তলায় লাগেজটাকে আমি ঢুকিয়ে দিয়েছি অলরেডি। ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে, আর আমি এখন আমার সিটে বসে রয়েছি।
ট্রেন তো অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে, এখন আমি আছি খড়গপুর। আর আমি আমার ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম, ডিনারটা চলে এসছে। আমি এখন আপাতত ডিনার করে শুয়ে পড়বো, আবার প্রায় 2:30-3টের দিকে উঠে পড়বো, কেননা 3:30টায় আমরা খুর্দা রোড জংশনে নামবো। ফাইনালি আমি ডিনার করে নিয়েছি, এখন শুয়ে পড়বো। আর কালকে প্রায় ভোরের অনেকটা আগেই আমাকে উঠতে হবে, 3টের দিকে, কারণ 3:30টায় আমরা খুর্দা রোড জংশনে নামবো এবং সেখান থেকে গাড়ি আসবে, আর গাড়ি করে আমরা চলে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন মংলাজোড়ি। ওয়েটল্যান্ডের যে সমস্ত বার্ডসগুলো আছে সেগুলোকে শ্যুট করার জন্য। আর বাই দা ওয়ে, আজকের যে ব্লগ বা ভিডিও সেটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর যে সমস্ত ছবিগুলো তুলবো বা ভিডিওগুলো করব তার প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো, গুড নাইট টু অল। কাল থেকে আবার একটা নতুন এক্সাইটমেন্ট, নতুন উত্তেজনা শুরু হতে চলেছে। তো ছবি তোলারও একটু চাপ থাকবে, দেখা যাক কেমন কি ছবি হয়। বাই দ্য ওয়ে, গুড নাইট টু অল। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কোথাও যাওয়ার ঠিক আগের মুহূর্তে প্ল্যানিং করে কোন কোন জিনিসগুলো নিতে হবে, তারই সঙ্গে সঙ্গে আমি যেভাবে ট্রাভেল করি সেটাও তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর কোন জায়গায় আমরা মিট করলাম এবং কোথায় গিয়ে মিট করব সব কিছুই আগে থেকে তোমাদেরকে প্ল্যান করে নিতে হবে, তোমরা যদি কোনোদিন কোনো ফটোগ্রাফি ট্যুর করো। আর যদি ট্রেনের কোচ আলাদা আলাদা পড়ে, প্রত্যেকের সাথে অবশ্যই ইন্টার কানেক্টেড থাকতে হবে। এইগুলোই এই ভিডিওতে দেখানো হয়েছে, ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই বুঝতে পারবে।